যারা ইসলামী ব্যাংকের গ্রাহক রয়েছেন তাদের লেনদেন সীমাটা কিন্তু আবারও কমিয়ে দেওয়া হয়েছে। গেল বছরের নভেম্বর ডিসেম্বরের দিকে যেমনটা কমিয়ে দেওয়া হয়েছিল, এইবারে চলে এসে এনপিএসবি ইএফটি থেকে শুরু করে সকল অনলাইন ট্রানজ্যাকশনে লিমিট কিন্তু আগের বছরের তুলনায় অনেকটাই কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। তো বর্তমান সময়ে চলে এসে আপনি এনপিএসবি সার্ভিস যদি এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করতে চান এর মাধ্যমে, তো সেক্ষেত্রে আপনি অর্গানাইজেশন হতে পারেন, প্রতিষ্ঠান এবং ইন্ডিভিজুয়াল ব্যক্তিভেদে কিন্তু ট্রানজ্যাকশন লিমিট এখানে একদমই মিনিমাম দেওয়া হয়েছে। বর্তমান সময়ে হয়তোবা আপনারা লিস্টটা দেখতে পাচ্ছেন, এখানে ইন্ডিভিজুয়াল পার্সনের জন্য সর্বনিম্ন 5,000 পাঠাতে পারবে, সর্বোচ্চ এখানে বিশেষ করে একদিনে 10,000 এবং মিনিমাম ট্রানজ্যাকশন 10টা করতে পারবে। আর যদি বলা যায় অর্গানাইজেশনের ক্ষেত্রে এখানে মিনিমাম 50,000 এবং ম্যাক্সিমাম এখানে 10 লক্ষ। এছাড়া আপনি ট্রানজ্যাকশন যদি করতে চান তো সেক্ষেত্রে 20টা ট্রানজ্যাকশন করতে পারবে। এনপিএসবির চার্জ কিন্তু 10, এটা সরাসরি মানে বাংলাদেশ ব্যাংক তো নাই, তো তারা এখন বোঝাতে চাচ্ছে যে এনপিএসবি সার্ভিস আপনি এখন এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে বেশি অর্থ পাঠাতে পারবেন না। আপনি বিদেশে থাকেন, ফ্যামিলির কাছে হয়তো বা 3-4 বারে আপনাকে ট্রানজ্যাকশন করতে হচ্ছে, টাকা খরচটা আপনাকেই বেশি দিতে হবে। তার সঙ্গে লিমিটটাও কমে দেওয়া হয়েছে, যেখানে অন্যান্য ব্যাংক দেখবেন এনপিএসবির ক্ষেত্রে 2 লাখ, এমনকি 4 লাখ 5 লাখও লিমিট দিয়েছে। ব্যাংকের নাম আমি বললাম না। ভিডিওতে লাইক করে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে আরও মানুষ জানতে পারে। এছাড়াও যদি চলে আসা যায় ইএফটির ক্ষেত্রে, সেখানে মিনিমাম আপনি করতে পারবেন 100 টাকা এবং ম্যাক্সিমাম সর্বোচ্চ 10,000 ট্রান্সফার করতে পারবেন এবং এখানে ডেলি সর্বোচ্চ 20 বার লিমিট ধরে দেওয়া হচ্ছে, এর বেশি করতেই পারবেন না। এনপিএসবির সঙ্গে ইএফটিনের লিমিটটাও কমিয়ে দেওয়া হয়েছে। মানুষ তাহলে যাবে কোথায়? ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট কি মানুষ এই জন্য করছে? ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট মানুষ এই জন্যই করে, তাদের অনলাইনে যে ইয়েটা রয়েছে, সিস্টেমটা রয়েছে, এই সিস্টেমটা বেটার, সেখানে তারা ট্রানজ্যাকশন লিমিট কমিয়ে দিয়েছে। তো এইটা একদম স্পষ্টই যে তারা চাচ্ছে না যে গ্রাহক এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠাক। এছাড়াও যদি আমরা চলে আসি তাহলে কিন্তু দেখতে পারবো আরজিটিএস এর ক্ষেত্রে এখানে মিনিমাম ট্রান্সফার এখানে 1 লক্ষ করতে পারবে এবং ম্যাক্সিমাম 5 লক্ষ, এবং সেক্ষেত্রে ডেইলি ট্রান্সফার কিন্তু 5 বার। তো ইসলামী ব্যাংকে আমরা আবারও অনুরোধ করব, ভাই পূর্ববর্তী বছরে আপনারা 50,000 1 লাখ দিয়েছিলেন, এইটা মানা যায়, কিন্তু মানুষ তার প্রয়োজনের স্বার্থে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে, এক অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবে, কিন্তু আপনারা এখানে জোর খাটিয়ে ব্যাংকের পলিসি বানিয়ে মানুষকে বাধা দিতে পারেন না। আপনাদের অনলাইন সিস্টেমটা ভালো দেখেই কিন্তু মানুষ ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করে, কিন্তু আপনি এখানে যদি এখন বাধা দেন তাহলে দেখা যাবে যে অনেক মানুষ ইসলামী ব্যাংক থেকে অন্যান্য ব্যাংকে চলে যাবে। বর্তমান সময়ে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, তাদেরও কিন্তু অনলাইন যে সফটওয়্যারগুলো রয়েছে, ট্রানজ্যাকশন অ্যাপস, এগুলার ইউজার ইন্টারফেসও ভালো এবং ভালোভাবে কিন্তু গুণগত মান কাজ করে। তাই ইসলামী ব্যাংকে এখনই অনুরোধ করবো, আপনাদের এই ট্রানজ্যাকশন লিমিটটা যেটা দিয়েছেন, জোর করে বাধা খাটাচ্ছেন জনগণের প্রতি, অ্যাকাউন্ট হোল্ডারদের প্রতি, সেটা তুলে নেবেন। না হলে মানুষ ভবিষ্যতে গিয়ে দেখা যেতে পারে যে এই ব্যাংক না ব্যবহার করে আর এক ব্যাংকের দিকে কিন্তু আসক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনারাই গ্রাহক হারাবেন। আসসালামু আলাইকুম।